আসসালামু আলাইকুম। আমরা আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টা হচ্ছে কি পাওয়ার পয়েন্ট লেভেল 3 যদি আপনারা তৈরি করেন তখন আপনারা এই প্রজেক্টটা আসতে পারে। একটা প্রজেক্ট থেকে বেশিরভাগ আসে লেভেল 3 তে কম্পিউটার অপারেশন আর কি। প্রথমে আমরা এই যেমন দেখেন প্রথমে একটা স্লাইড, এটা হচ্ছে মাস্টার স্লাইড। এই প্রথমে এই যে প্রথম স্লাইড হিসাবে এই ধরা হয়, এটা হচ্ছে মাস্টার স্লাইড ডেমো হিসাবে দেওয়া হয়েছে। এরপর হচ্ছে হেভি ওয়ার্ড, এরপরে আছে গিয়ার আইকন আছে, এরপর একটা টারবাইন দিচ্ছে, এরপর একটা চার্ট পাই চার্ট দিচ্ছে, এরপর দিচ্ছে একটা ভিডিও, একটা এরপর দিচ্ছে একটা থ্যাংক ইউ। মানে এই প্রজেক্টটা আমাকে এই প্রজেক্টটা করে করে এখান থেকে কন্ডিশনটা করতে হবে। স্লাইড লেআউট, দ্য প্রেজেন্টেশন স্লাইড লেআউট মাস্ট বি পেয়ার উইথ স্লাইড মাস্টার। অবশ্যই আপনাকে কি করতে হবে? স্লাইড মাস্টার ব্যবহার করতে হবে। স্লাইড সাইজ কত? আপনাকে 16:9 ব্যবহার করতে হবে। এরপর এরপর স্লাইড ট্রানজিশন কি করতে হবে? র্যান্ডম দিতে হবে। এই দুটো মনের মাথায় রাখতে হবে। আপনি অন্যান্য পেজ নেওয়া যাবে না। তখন আপনাকে যেহেতু এখানে ক্লিক করে দিচ্ছে এই পেজটা নিতে হবে, এই যেমনই নিতে হবে। তারপর কি বলছে? স্লাইড শো অটোমেটিক আফটার পিরিয়ড, একটা শেষ হলে অটোমেটিক আরেকটা রান হবে সেটা বলতেছে। এরপর ফন্ট এরিয়াল থাকতে হবে ফন্ট। এরপর ফন্ট সাইজ কত হবে? টাইটেল স্লাইড, প্রথম স্লাইডে যে টাইটেলটা হবে সেটা কতটা হবে? 44 হবে। স্টার্টিং ফর সাবটাইটেল অন্যান্য স্লাইডে কত হবে? 3। এবং প্রত্যেক স্লাইডে যদি আমরা আলাদা করে কোনো টাইটেল হিসেবে ব্যবহার করতে চাই সেখানে দিতে হবে 36। অন্যান্য আদার টেক্সট কত? 28। এটা দিতে হবে, সেটা আমরা পারবো। মনে রাখতে হবে এরিয়াল ফন্টটা। অ্যালাইনমেন্ট এজ পার স্যাম্পল, মানে কি করতে হবে? অ্যালাইনমেন্টটা স্যাম্পল দেখে দেখে, এখান থেকে স্যাম্পল দেখে দেখে আপনাকে কি করতে হবে? পজিশনটা বসাতে হবে। তো আমরা করার চেষ্টা করবো এখন। আমরা প্রথমে এই আমাদের যে একটা দিচ্ছে টানটা দিচ্ছে ওই টানটা, এবং এখানে আমরা প্রথম স্লাইডে কাজ করার আগে আমাকে কি করতে হবে? এই স্লাইডে যে কাস্টমাইজ আছে কাস্টমাইজ গুলো আপনাকে ফিল আপ করে ফেলতে হবে। অথবা আপনি এটাই না করে এটা করতে পারেন, এটা করতে পারেন, এটাই আগে করে নেবেন। তাহলে আমরা চলে যাচ্ছি একটু নতুন একটা প্রজেক্ট নিচ্ছি। যেটা আপনাদের সামনে পাওয়ার পয়েন্ট রান করবেন। রান করার পর আপনি যে কোনো একটা ডিজাইন চুজ করবেন, ডিজাইন দিকে গিয়ে এখান থেকে আপনার যে ডিজাইনটা আছে ওই ডিজাইনটা আপনি যদি কালার কম বেশি করতে চান এটা আপনার ইচ্ছা অনুযায়ী করে নেবেন। এরপর আপনারা চলে যাবেন, আমাদের কি বলছে এখানে, আমি আবার একটু যাচ্ছি, এখানে বলছি কি স্লাইড, এখানে স্লাইড মাস্টার বলছি কি স্লাইড রোডিং টু উইথ স্ক্রিন। আমরা এখান থেকে একটু করে ফেলি। এরপর আমরা এখান থেকে স্লাইড টু নাও করে দিলাম। এরপর আমরা চলে যাব ভিউতে যাওয়ার পর আমরা স্লাইড মাস্টারে চলে যাব। স্লাইড মাস্টারে যাওয়ার পর আমাদের সামনে এরকম অপশন আসবে, আপনারা ভুলেও এইগুলোতে ক্লিক করবেন না। ক্লিক করলে ঝামেলা হবে, আর সেটার জন্য আমি ক্লিক করতে করা যাবে। কিন্তু আপনার এটা শুধু এটা প্রয়োজন না, আপনি এটা কেটে দেন। নাহলে অন্য পেজে যে আপনার ডেমোতে যদি ওইরকম থাকে, আবার একটু দেখেন, ডেমোতে যদি এরকম থাকে নিচে তখন এটা রাখা যাবে, কিন্তু ডেমোতে দেখা যাচ্ছে উপরে, তাহলে এটা রাখার দরকার নাই। আপনারা কি করবেন? এরপর যদি আমরা উপরে স্লাইডে চলে যাবো, উপরে স্লাইডে এসে আমাদের যেহেতু ডেমোতে আছে এরকম একটা কিন্তু আমি এখান থেকে এসে যাতে আমার ড্রয়িং করতে না কপি করলাম, এখানে এসে পেস্ট করে দিলাম। এরপর কি করবেন? আপনি এগুলো কেটে দিতে পারবেন অথবা না কাটলেও চলবে। এই দুটো কেটে দিলাম, বাকি এগুলো রাখতেছি। রাখার পর আমার কাজ হচ্ছে কি, আমার এই মাস্টার স্লাইডে আর কোনো কিছু তথ্য দেওয়া আছে কিনা, আমার ডেমোতে দেওয়া আছে কিনা দেখতে হবে। যেমন আমাদের ডেমোতে একটা কি আছে, এটা দিছে, এরপর আমাকে এটা ড্রয়িং করতে হবে, এরপর আমাকে এটা ড্রয়িং করতে হবে। এই কাজটা এখানেই শেষ করতে হবে মাস্টার স্লাইডে। তাহলে আমরা চলে যাবো এখান থেকে একটা শেপের কাজ করি একটু। ভেতরে তো আমি একটু বাড়া দিলাম, ওইটা আমি হিট করে দিলাম, কন্ট্রোল দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটাকে এখানে বসিয়ে দিলাম, কন্ট্রোল দিয়ে দিলাম, আর বসিয়ে দিলাম। এবার তিনটাকে সিলেক্ট করে অ্যালাইনমেন্ট কি করে দিলাম? ট্রান্সফার করে দিলাম, কন্ট্রোল জি করে দিলাম। এখান থেকে জি করে দিলাম, গ্রুপ করে দিলাম, একসাথে করে নিতে হয়ে গেছে। এটা ধরেই এখান থেকে আপনার পজিশন অনুযায়ী বসিয়ে দিলাম। এরপর আমাদের নিচে আরেকটা অপশন ছিল দেখি এরকম একটা ড্রয়িং করা। এটা আমরা এইভাবে করতে পারবো। আমরা চলে যাবো এখান থেকে ক্লিক করবো, এখান থেকে ক্লিক করলাম, এটা ক্লিক করে আমি এখানে বসিয়ে দিলাম। বসানোর পর অ্যালাইনমেন্টটা ঠিক রাখার চেষ্টা করবেন সৌন্দর্য বাড়ানোর জন্য আর কি। দাঁড়া, এরপর কি করবেন? আমি এটা নো আউটলাইন করে দিচ্ছি। করে দেওয়ার পর এখান থেকে আমি ওয়ান নিচ্ছি, নেওয়ার পর এখানে রেখে দিলাম। এটা রেখে দেওয়ার পর নো আউটলাইন করে দিলাম। আমাদের ওইরকম বেরোর মতো ডিজাইন হয়ে গেছে কিনা দেখুন। ঠিক আছে,
সেখানে যদি আপনারা এগুলো যদি না থাকে তাহলে এগুলো কেটে দিতে পারবেন খুব বেশি ভাবে। আপনারা এখানে জাস্ট ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, দেখুন এভাবে কেটে দিতে পারবেন, এভাবে কেটে দিতে পারবেন। আমি কেটে দিচ্ছি না, আমি ওই যেরকমই আছে ওইরকমই রাখতেছি। এখন কি করবেন, আমাদের যেহেতু আমার প্রথম মাস্টার স্লাইডের কাজ শেষ, আপনি যদি কালার কম্বিনেশনও এখান থেকে করতে চান করতে পারবেন, তাও করতে পারবেন। মাস্টার স্লাইড দিয়ে করলে একটু সুবিধা, আপনারা যে ইচ্ছা অনুযায়ী কালারটা দিবেন। আমি কালারটা পরিবর্তন করতেছি না, আপনি সত্যি এটার কালারটা আপনি পরিবর্তন করবেন। তো অন্য একটা কালার দিতে চাচ্ছেন আপনি, তাও দেওয়া যাবে। আমি সাপোজ এটাই দিলাম, দেখতে সুন্দর লাগার মতো কালার। আপনারা ইচ্ছা অনুযায়ী কালারটা দিবেন, যদি ডেমোতে যদি কালার থাকে আমরা দিয়ে দিতে পারবেন। এরপর আমার যেহেতু মাস্টার স্লাইডের কাজ শেষ, এরপর আমরা ক্লিক করে দিব। আমাদের সামনে একটা ডেমো চলে আসছে। এখন এইগুলো কিছু যদি আমি সারাক্ষণ ক্লিক করি এর মধ্যে কাজ করবে না, কারণ এটা আমরা মাস্টার স্লাইড দিয়ে করছি। এরপর চলে যাব আমাদের মাস্টার স্লাইডের প্রথম স্লাইডে কি ছিল, আমাদের একটা ওয়েলকাম থাকবে, এরপর একটা ইমেজ থাকবে, এরপর নেম এবং রেজিস্ট্রেশন নম্বর থাকবে। তাহলে আমরা চলে যাব আমাদের কাজের ক্ষেত্রে। আমরা একটা এখানে ওয়েলকাম শব্দটা লিখবো, ওয়েলকাম 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 দিলাম। আমাদের ফন্ট সাইজ কত বলছে, ফন্ট সাইজ আমাদের বলছে, ফন্ট সাইজ আমাদের এখান থেকে একটু এগুলো স্কুল করা যায়, আপনারা বেশি এগুলো স্কুল করে আমাদের বলছে কি ফন্ট সাইজ 44 এটা বলছে। ফন্ট হবে কি এরিয়াল, তাহলে আমরা এইটা সিলেক্ট করব, সিলেক্ট করলাম, এখান থেকে আমরা এরিয়ালটা চুজ করলাম, এরিয়ালটা চুজ করার পর 44 দিয়ে দিলাম, অফ করে দিলাম। এরপরে যদি আপনাদের যদি ডেমোতে যদি সেন্টার করতে বলে সেন্টার করবেন আপনারা, আপনাদের ইচ্ছা অনুযায়ী এই ডেমোতে না, এই ডেমোতে আরেকটু দেখাই বেশিরভাগ এইখানে একটা কি থাকে লাইন থাকে, আমি লাইন দিয়ে দিচ্ছি একটু সৌন্দর্য বাড়ানোর জন্য দিচ্ছি, আপনারা নাও দিতে পারেন, যেহেতু আমাদের এই কন্ডিশনার চাইনি, এটা দিয়ে দিলাম। এরপর ওয়াইডটা একটু বাড়িয়ে দিলাম, ওয়াইডটা একটু আমরা এখান থেকে কেটে করে দিলাম। এরপর এখানে রেখে দিলাম, দিলাম ধরে সেন্টার সেন্টার করে দিলাম, সেন্টার সবগুলো সেন্টার করে দিলাম। এরপর একটা আমাদের ইমেজ আনতে হবে, চলে যাবো একটা ইমেজ চলে যাবো আমরা দেখি আমাদের নাই আমার লোগো পিকচারটা, এই পিকচারটা নিয়ে আসি। এই পিকচারটা কোন সাইডে আছে এবং কত, আমরা যদি এইটা যদি এখানে সাইজ সাপোজ আমি এখানে 2:3 দিলাম, যদি এটা পরিবর্তন হয়ে যায় আপনারা কি করবেন, জাস্ট দেখেন আমি এখানে 2 দিলাম, এখানে 3 দিচ্ছি, তখন দেখেন পরিবর্তন হয়ে গেছে। এখন এটা যাতে পরিবর্তন না হয় আপনারা কি করতে পারেন, এটার জন্য এই কর্নার একটা আছে সাইডের কর্নারে, এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর এখান থেকে রিলেটিভ টু অরিজিনাল পিকচার সাইজ এটাতে ক্লিক করবেন এবং লক এক্সপেক্ট রেশিও এটাতে ক্লিক করে অফ করে দিবেন। এরপর আপনি এখন যে সাইজটা দিবেন ওই সাইজটাই হবে। এখন আমরা চলে যাবো আমাদের শর্তের মধ্যে কি বলছে, ওয়েট হবে কত 3 ইঞ্চি, হাইট হবে কত, আমরা 2 দিব, আমরা দেখে যাই এখানে ওয়েট হবে আমরা 2, হাইট হবে 3, আমি ওয়ার্ডের জায়গায় হাইট দিয়ে দিচ্ছি, হাইটের জায়গায় ওয়ার্ড দিয়ে দিচ্ছি, বুঝে চিনতে পারবেন দেখে কোন সাইডে রাখবে সেটা আপনারা এখান থেকে ডেমো দেখে দিতে পারবেন। আমার এটা শেষ, ওয়েলকাম লেখা শেষ, আমার পিকচার আছে প্লেস অবজেক্ট এস পার স্যাম্পল, স্যাম্পল থেকে আপনাকে কি করতে হবে, কাজ করতে হবে। তাহলে আমরা একটু স্যাম্পলটা দেখি, আমাদের কি কোথায় বসেছে, এই জায়গায় বসেছে, আমরা এই জায়গায় বসে না। এরপর আমাদের আরেকটা ট্যাগ বক্স নিতে হবে, আমি যেহেতু এখানে স্যাম্পল সেগুলো এখানে ডুপ্লিকেট করে দিলাম। এরপর আমরা এখানে নেম এন্টার দিলাম। এরপর আপনারা এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দিবেন, আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার, এরপর এখানে আপনাদের নামটা লিখে দিবেন, এরপর ল্যাঙ্গুয়েজটা আমাদের একটা স্লাইডের কাজ শেষ। আমার প্রথম স্লাইডের কাজ শেষ। দ্বিতীয় স্লাইডে বলতে কি হেভি ওয়াল। এখন হেভি ওয়ালটা আমরা কিভাবে এখানে আমাদের কি শর্ত দিতে দেখি। দ্বিতীয় স্লাইডে আমরা প্রথম স্লাইড শেষ করছি, প্রথম স্লাইড শেষ, দ্বিতীয় স্লাইডে আসি। Prepare and apply animation on heavy world where each character will be animated separately. একটু বুঝতে হবে, কারণ এটা যদি না বুঝে অ্যানিমেশন দেন তাহলে আপনি সব একসাথে ফেল করবেন।
মাথায় রাখতে হবে। জব একসাথে ফিল করার কারণ কি শুধু এটার জন্যই আপনি যদি অ্যানিমেশন কি বলছে এবং কিভাবে অ্যানিমেশনটা দিতে বলছে সেটা যদি আপনি যদি আনতাতে করে দেন তাহলে হবে না, তাহলে আপনাকে জব জব দিতে আপনাকে ফেল করা দিবে। সেটার জন্য মনোযোগ সহকারে দেখবেন। আর এখানে বুঝতে হবে যদি আমার একটা হ্যাপি ওয়ার্ড থাকবে প্রতি দ্বিতীয় স্লাইডে, ওই স্লাইডটা কি হবে, যে ওয়ার্ডটা লিখছি ওই ওয়ার্ডটা সেপারেটলি আলাদা আলাদা হয়ে কি আসবে, অ্যানিমেশন হবে, সেটাই বলছে। বুঝতে হবে। আমরা নিউ স্লাইডের জন্য এখানে ক্লিক করতে হবে, অথবা এখান থেকে এখানে ক্লিক করে অথবা ব্লাঙ্ক স্লাইডে নিতে পারি, কোনো একটা ভাবে নিবেন কোন স্লাইড মিলিয়ে চলে আসে। এটা আমাদের টার্গেট না, আমাদের টার্গেট আছে কি লেখা। এরপর আমরা চলে যাব, আমরা হ্যাপি ওয়ার্ল্ড এর সাথে লিখবো। এখানে ট্যাক্স বলতে এখানে লেখা আছে, আমি এখানে নিচে নিই। এখানে এটা সাইজ আমি পরবর্তীতে ক্লিক করতে পারবো। সাবটাইটেল আধারটা 36 বছর সাবটাইটেল মাথায় রাখতে হবে। এরিয়াল বলছে এবং সাইজটা আমি যে কোনো টাইমে মিলাতে পারবো। হ্যাপি ওয়ার্ড আমি শর্টকাটে দেখা দিব, একদম যদি কষ্ট না হয় এই দেখা দিচ্ছি। আপনার আগে এই সিলেক্ট করে সেন্টার করে দেবেন, ফার্স্ট কাজটা কি সেন্টার করে দেবেন, কারণ আমাদের সেপারেটলি বলছে কি হ্যাপি ওয়ার্ড শব্দটা লিখছে। কারণ আপনি চলে যাবেন এখানে এই লিখবেন, এই লিখার পর আপনি কি করবেন, এখানে যে আপনার টার্মটা আছে ওই টার্মটা ফিল আপ করে দেবেন। তারপর নাহলে আপনাকে ধরে ধরে করতে হবে, ক্লিক করতে। এরপর কি করবেন, আপনার যে সেপারেটলি অ্যানিমেশন দিতে বলছে সেটা কি করবেন, এখান থেকে অ্যানিমেশনে চলে যাবেন। অ্যানিমেশনে দিয়ে আপনি স্লাইডিং দিবেন, অথবা যে কোনো একটা দিতে পারেন। বলেন যে এইটাই স্লাইডই দিতে হবে, সেটা মেনশন করে না, সেহেতু আমি স্লাইডিং দিলাম। এভাবে আসবে, এটা থেকে আসবে উপর থেকে নিচে আসবে এভাবে। ডিউরেশনটা আমি যেভাবে আসবে তেমন রাখবো। এরপর এই শব্দটাকে সিলেক্ট করে কন্ট্রোল ডি দিব, ডি দেওয়ার পর একটু এদিকে এনে বসে দিব। এরপর কন্ট্রোল ডি দিব, যতটা হচ্ছে আমি আবার একটা দিয়ে দিব, কিন্তু বেশি সময় আমরা কেটে নিতে পারবো, কোনো সমস্যা নাই। দেখে মনোযোগ সহকারে দিবেন। একটা যদি অ্যানিমেশন দিবেন সবগুলো অ্যানিমেশন হয়ে গেছে। এখন কি করবেন, এটা তো অ্যানিমেশন দেওয়া আছে হ্যাপি, এখন এই শব্দটাতে কি হবে, হ্যাপি এই শব্দটাতে হবে কি এইচ এ, এই শব্দটাতে কি হবে, যাই সিলেক্ট করতে যাতে আমাদের না হয়, হ্যাপি ডবল পি পি, এরপরের বার হবে ওয়াই, করে দিলাম। তারপর এটা ধরে আমি এটা কি করলাম, এটাকে সিলেক্ট করে কেটে দিলাম, কারণ আমাদের মধ্যে একটা স্পেস থাকতে হবে। এর ওয়ার্ড আমরা এখানে ওয়ার্ড ডাব্লিউ ও রাখতে হবে, ওয়ার্ড আর এল এল ডি ওয়ার্ড। আমাদের এই দুটা যেটা প্রয়োজন আমরা ব্যাকেট সিলেক্ট করে ব্যাকেট দিয়ে দিলাম, বাস আমাদের কাজ শেষ। এখন আমরা কন্ট্রোল আইডি অল সিলেক্ট করব। এরপর আমরা সেন্টার করব না, কারণ সেন্টার করলে সবগুলো একটার উপর একটা বসে যাবে। আমরা মিডল পয়েন্ট করে দিলাম। এরপর এখান থেকে মিডল পয়েন্ট নিয়ে আসবেন, কিভাবে হোক আপনার নিয়ে আসবেন। এরপর দেখেন আমি যখন প্লে করে দেখবো সেপারেটলি আসতেছে। এটার বিকল্প আরেকটা পথ আছে, সেটাই দেখা দিচ্ছি। আপনি আরেকভাবে করতে পারেন। যিনি অ্যাসেসর আসবেন ওনাকে বুঝা দিতে হবে, কারণ আপনি যে কাজটা করছেন সেটা যদি বুঝা দিতে না পারেন তাও আপনাকে জবে ফেল করা দিবে, এটা মাথায় রাখতে হবে। আপনি যাই করেন না কেন স্যারকে বুঝা দিতে হবে, অ্যাসেসরকে বুঝা দিতে হবে। তাহলে আমরা একটু দেখি আমাদের এই কাজটা শেষ। আচ্ছা সরি, আমার এইখানে আমি আরেকটা করবো বলছি, সেটা হচ্ছে কি আমি একটা ট্যাক্স বক্স কন্ট্রোল দিয়ে দিলাম। আমি এইটাতেই সরি আমার এটাতে মনে পড়ে গেছে, আমি এখানে কি করে দিলাম হ্যাপি ওয়ার্ড ওয়ার্ড লিখছি কি লিখছে তুমি মনে নাই, শিপ WRLD ওয়ার্ল্ড WRLD ওয়ার্ল্ড, হ্যাঁ লিখছে, এটা ঠিক আছে।
এখন এটাকে আমরা ফন্টের সাইজটা যেহেতু পার্সেন্টে 36 বলছে 36 করবেন, সেন্টার করবেন। এটার আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে কি আপনি অ্যানিমেশনে চলে যাবেন, যে কোনো একটা অ্যানিমেশন এখান থেকে সাপোজ এখান থেকে এটা দিয়ে দেন। এটা দেওয়ার পর অথবা স্প্লাইডই দেন, স্প্লাইডই রাখি আমি। স্প্লাইড রাখার পর আপনারা চলে যাবেন অ্যানিমেশন পেইনে। অ্যানিমেশন পেইনে এইটা সিলেক্ট করবেন। সিলেক্ট করা অবস্থায় আমরা চলে যাব ইফেক্ট অপশনে। ইফেক্ট অপশনে গিয়ে এখান থেকে আমরা ভার্টিক্যালি রাখবো। এখান থেকে আমরা সাউন্ড যদি অ্যাড করতে চাই এখান থেকে সাউন্ড অ্যাড করতে পারি। সাপোজ আমি এখান থেকে কোনটা দিই, টাইপিংটাই দিই, টাইপিং রাইটার এটাই দিলাম। এরপর আমরা অ্যানিমেশনে গিয়ে এখান থেকে আমরা এটাতে কাজ নাই, আমার এটাতে একটু কাজ আছে। অ্যানিমেশন ট্যাক্সে গিয়ে বাই লেটারে ক্লিক করে দিব, এরপর ওকে প্রেস করে দিব। আমরা এখানে 10 রাখতে পারি অথবা আপনার ইচ্ছা অনুযায়ী ডেলিটা রাখবেন, কত স্লোটা একটার পর একটা আসবে সেটা আপনি এখানে রাখতে পারেন। আমি ওকে দিলাম, এটা পরিবর্তন করতেছি না, দেখেন খুব সুন্দরভাবে। এরপর আপনি এখান থেকে ইয়ে অনুযায়ী দেখেন খুব সুন্দরভাবে চলে আসছে। আমি ডিউরেশনটা বাড়াই দিচ্ছি, এটার ডিউরেশনটা একটু বাড়াই দিই কারণ ইয়ারই চলে আসতেছে। শিফট F5 আমরা দুইটা অ্যানিমেশন দিচ্ছি, দেখেন প্রথমে যেটা ট্যাক্স যদি দুইটা ভাবে আপনার যেটা ভালো মনে করেন সেটাই করবেন, কারণ আমি সাজেস্ট করবো যে হচ্ছে কি প্রথমটাই করবেন। প্রথমটা করলে এরকম করলে আপনার একদম ইজি। এখানে আমি উইথ প্রিভিয়াস দিই নাই, উইথ প্রিভিয়াসটা দিয়ে দিবেন। উইথ প্রিভিয়াস এখানে দেওয়া যাবে না, কারণ উইথ প্রিভিয়াস দিয়ে সবগুলো একসাথে চলে আসবে। দেখেন খুব সুন্দরভাবে টাইপিংয়ের মতো চলে আসছে। এটাও করা যাবে, স্যারকে কিন্তু বুঝাই দিতে হবে এটা কীভাবে করছেন। অথবা এটা তো একটু প্রশ্ন করে না, এটা তো একটু প্রশ্ন করে, কারণ এটা যদি হয় সেটার জন্য প্রশ্নটা করে না, কিন্তু এটা যদি আপনি না বুঝে যদি করেন তাহলে প্রশ্ন করতেই পারে, এটা মাথায় রাখতে হবে। তাহলে আমাদের দ্বিতীয় নম্বর স্লাইডের কাজ শেষ। এরপর আমরা চলে যাব তৃতীয় নম্বর। আমরা এটা কেটে দিচ্ছি, ট্রাই করবেন, যত শিখবেন তত আপনার একদম ইজি হয়ে যাবে। আমি অ্যানিমেশনটা পেনটা কেটে দিচ্ছি। এরপর এটাতে আমাদের কাজ কি বলছে আমরা একটু দেখি। 3 নম্বর স্লাইডে কাজ কি বলছে, গিয়ার অপশন আনতে বলছে। গিয়ার অপশন 3 নম্বর স্লাইডে বলছে কি, প্রিপেয়ার অ্যান্ড প্লেস ডায়াগ্রাম অ্যাজ পার স্যাম্পল, ইউজ অরেঞ্জ এবং অ্যাশ কালার ডায়াগ্রাম। তাহলে তিনটা গিয়ার থাকবে, ওখানে কি থাকবে, একটা হচ্ছে অরেঞ্জ কালার আর দুইটা হচ্ছে কি অ্যাশ কালার, অথবা আপনি যে কোনো একটা কালার নিতে পারেন। ট্যাক্সের কালার থাকবে কি হোয়াইট, এটা মাথায় রাখতে হবে। ট্যাক্স তাহলে কন্ডিশন একটা কালার অ্যাশ কালার এবং এইটা, এই তিনটা মাথায় রাখতে হবে। এরপর আমরা চলে যাব আমাদের ইনসার্ট মেনুতে। এখান থেকে আমরা চলে যাবো স্মার্ট আর্ট। স্মার্ট আর্ট থেকে আমাদের গিয়ার অপশন, আমাদের গিয়ার অপশন পাইতে প্রসেস সার্কেল, হ্যাঁ পাইছি, সার্কেলেই আছে, এটা সিলেক্ট করো, ওকে প্রেস করে দিলাম। ব্যাস আমাদের সামনে অনেকভাবে করতে পারি। আপনি কী করবেন, ওইখানে অরেঞ্জ কালার এবং অ্যাশ কালার বলছে, আমি এই দুইটাই এইটাকে সিলেক্ট করে আমি কী করে দিলাম, সাপোজ কালারটা পরিবর্তন এখান থেকে করা যাবে। দেখেন এখান থেকে করা যাবে না যে এমন কোনো কথা না। সিলেক্ট করছেন, ফরম্যাটে গেছেন, সাপোজ দুইটাতে অরেঞ্জ কালার বলছে, আমি অরেঞ্জ কালারে দিয়ে দিচ্ছি। সাপোজ অরেঞ্জ কালার, আমি এখান থেকে অরেঞ্জ কালারটা এটাই করলাম, অথবা হ্যাঁ এটাই করলাম, চলে আসছে। এখন এই কালারটা কীভাবে দিতে চাচ্ছি আমরা, এটাকে সিলেক্ট করে চলে যাব এখান থেকে আইডিও পার্ট দিয়ে জাস্ট এটাকে সিলেক্ট করে জাস্ট। এবার এটাকে কী বলছে, আমার কন্ডিশনে কী বলছে, অ্যাশ কালার। এটা মাথায় রাখতে হবে, আপনাকে কাজ করলে হবে না, কালার কন্ডিশনগুলো আপনাকে মেনে চলতে হবে। রুলস যেগুলো দিছে সেগুলো আপনাকে মেনটেন করতে হবে, নাইলে নাম্বারটা 0 হবে, বুঝে গেছে। এরপর এখানে বলছে কি পার্ট স্যাম্পল আমাদের কি ছিল, পার্ট স্যাম্পলে আমাদের এখানে আছে KSA। তাহলে এই স্যাম্পলে আমরা এটাতে কি লিখবো, এতে কি লিখবো এস, এখানে কি লিখছে আমার তো মনে হয় এস, মনে হয় এ, আচ্ছা এই লিখে দিলাম। এরপর আমার কাজ শেষ। এখানে দেখতে হবে কোনো হেডিং আছে কিনা, এখানে কোনো হেডিং নাই, সেহেতু হেডিং দেওয়ার দরকার নাই, আপনাকে যতটুকু বলছে অতটুকুই কাজ করলে এনাফ। এরপর বলছে কি আমার মেইন এখানেই আসি, আমাদের যত ঝামেলা এই জায়গায়। এই জায়গার জন্য আমরা প্রস্তুত, এটা কীভাবে আঁকবো A to Z, এটা যদি পারেন। বেশিরভাগ এই প্রজেক্টটাতে পুরোটার জন্য এই ম্যান্ডেটরি হচ্ছে এটা যদি আপনি সুন্দর করে স্যারকে দেখাতে পারে তাহলে বাকিগুলো নাও দেখতে পারে স্যার, কিন্তু অ্যানিমেশনটা আপনাকে অবশ্যই জানতেই হবে। এই অ্যানিমেশনটা অনেকে আটকে যায় এটাতে। আমরা আজকে এটা সম্পূর্ণ পাই টু পাই দেখার চেষ্টা করবো, আপনারা একটু মনোযোগ সহকারে ভিডিওটা একটু বড় হলেও দেখবেন। বুঝলে আমি যদি করতে চাই আমার 20 মিনিটে শেষ হয়ে যাবে এই প্রজেক্টটা, 1 ঘন্টা সময় দিবে এই প্রজেক্টটা করার জন্য। শুধু টারবাইন, এখন আমরা টারবাইনে চলে যাব। টারবাইনে কি বলছে, আমরা চলে যাব টারবাইন। আমাদের টারবাইন বলছে কি, প্রিপেয়ার টারবাইন, ইউজ দ্য শেপ অ্যান্ড শেপলেস পার্ট স্যাম্পল, অ্যাপ্লাই অ্যাপ্রোপ্রিয়েট অ্যানিমেশন ইন রুটেড অ্যান্ড দ্য টারবাইন, ফার্স্ট টারবাইন ক্লকওয়াইজ এবং সেকেন্ড টারবাইন অ্যান্টি ক্লকওয়াইজ। এটা মাথায় রাখতে হবে, একটা ঘুরবে ঘড়ির দিকে আর একটা ঘড়ির বিপরীত দিকে, একটা ঘুরবে এদিকে
আমি দেখা দিচ্ছি। আরেকটা করবে কি, এইদিকে মাথায় রাখতে হবে, এইদিকে সরি এদিকে ঘুরবে, আরেকটা এদিকে ঘুরবে, বিপরীত আর কি, একটা এদিকে ঘুরলে আরেকটা ওইদিকে ঘুরবে এরকম। এখানে আমরা চলে যাবো, আমাদের ডিউরেশন কত বলছে 30 সেকেন্ড, এটা মাথায় রাখবেন, কারণ এখানে না বুঝে অনেকেই ঝামেলা করে ফাঁকা ফেলে, স্লো টাইপ একেবারে 30 সেকেন্ড এখানে দিয়ে দেয়। এখানে একটু মনোযোগ সহকারে, এখানে একটু লজিক আছে, বুঝতে হবে। লজিকটা যদি না বুঝেন তাহলে তাও আপনার কষ্ট পড়ে যাবে, মাথায় রাখতে হবে। স্যার এখানে কন্ডিশন এগুলো তো ঠিকঠাক করে, সবাই পারে, অ্যানিমেশনটাও পারে, কিন্তু এখানে এসে ঝামেলা ফাঁকা ফেলে স্টুডেন্টরা। একটু মনোযোগ সহকারে দিবেন। আমি দেখা দিবে পাই টু পাই, আমি এখান থেকে সিলেক্ট করলাম, এখানে এগুলো কেটে দিচ্ছি। এরপর চলে যাবো আমাদের ওইরকম একটা টারবাইন আঁকার জন্য। তাহলে টারবাইন আঁকা আমরা অনেকভাবে আঁকতে পারি, কেউ স্টার দিয়ে আঁকে, কেউ অনেকভাবে আঁকে, কেউ আমি শেপ দিয়ে আঁকবো। আমি সাজেস্ট করবো কি হচ্ছে কি একটা শেপ আঁকবো, এই শেপটা একটু নর্মালি এতটুকু আঁকি, আমার আউটলাইন দরকার নাই, আমি আউটলাইনটা উঠে দিলাম, এখান থেকে নো আউটলাইন কালার করে দিলাম। কালারটা আপনি যদি আমি আপনার কোন কালারটা রাখবেন সেটা আপনার উপর ভিত্তি করে করতে হবে। আমি এই কালারটাই রাখতেছি, এই কালারটাই রাখলাম, যেহেতু ডেমো হিসাবে রাখতেছি, খুব সুন্দর একটা কালার, আমার এটাই বেশি সুন্দর লাগে। এটাকে আমরা গ্রাফিক্সের ভাষায় বলি একটা কুল কালার, ঠান্ডা কালার বলি আর কি, এটা আমাদের মাথায় থাকার জন্য জেনুইন কালার। এটা সিলেক্ট করা অবস্থায় এটাকে এবার মাল্টিপল, আমি যদি দেখেন তিনটা আঁকি, তিনটা যদি আমি এখান থেকে এইভাবে ঘুরাই দিই, এইভাবে ঘুরাই দিই, আমার সঠিকভাবে নাও হতে পারে, সেটার জন্য আমি কি করতে পারি দেখেন, পজিশনটা নাও হতে পারে। আবারও করে যে আরেকজনে, এখন আমি তিনটা সাপোজ গ্রুপ করলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এখন আমি যদি অ্যানিমেশন দিতে যাই, আমার কোনো এই ঠিক থাকবে না, স্পিন দিলাম দেখেন, এই কর্নারটা কেন এখানে আসতেছে, আবার এখানে যাচ্ছে, এবার এখানে যাচ্ছে, কোনো পজিশনই ঠিক নাই। দেখেন আমি আবার একটু রিপিট ডিউরেশনটা বাড়াই দিচ্ছি, দেখেন এটা কোনো অস্তিত্ব ঠিক আছে কিনা দেখেন তো, কোনো এক জায়গায় স্থির অবস্থা থেকে ঘুরতেছে নাকি একবার এদিকে যাচ্ছে, এইভাবে করবেন না, বুলেটটা যদি হয় আপনাকে নাম্বার দিবে না, মাথায় রাখতে হবে। তাহলে আমরা এখান থেকে সিলেক্ট করলাম, এতটুকু সিলেক্ট করার পর এখানে নো আউটলাইন কালার পার্সেন্টাল এটা দিলাম। এরপর এটাকে ডুপ্লিকেট করে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করলাম, তিনটা করে নিলাম। এখন এইটাকে আমরা, আচ্ছা 360-এর বেলায় আমি একটু আসি, 360 ডিগ্রিকে আমরা যদি 3 ভাগে বিভক্ত করি কত আসে, 120 না? তাহলে 120 করে আমরা রোটেট করবো, মাথায় রাখতে হবে। আমরা তাহলে এটাকে আমি মধ্যখানে এটাই রাখলাম, এটাকে এবার 120 ডিগ্রি আমরা রোটেট করবো, -120 ডিগ্রি রোটেট করবো। এখানে একটা কর্নার আছে, কর্নারে এসে আপনারা, সরি আমার এটা না, এখানে আসবেন, রোটেটে আসবেন, এই জায়গায় রোটেটেশন এখানে একটা অপশন আছে, এখানে আপনি -120 দিয়েছেন, ঘুরে গেছে, আপনারা এদিকে দেখার দরকার নাই, আপনি আবার চলে যাবেন, এটা সিলেক্ট করে আবার এখানে রোটেশনে মোড়ে গিয়ে এখান থেকে কি করবেন, জাস্ট রোটেশনে গিয়ে এখানে, এখন আর মাইনাস দেওয়ার দরকার নাই, প্লাস দেওয়ারও দরকার নাই, 120, কারণ ওটা মাইনাস দিয়ে ঘুরেছি, এটা প্লাস দিয়ে ঘুরেছি। এখন আপনার এগুলো দেখার দরকার নাই, সিলেক্ট করবেন সব তিনটা সিলেক্ট করবেন, কন্ট্রোল, এরপর অ্যালাইন সেন্টার, অ্যালাইন মিডল, সরি আমার একটু বলেছে, আমি একটু ডুপ্লিকেট করি নাই, সিলেক্ট করছেন, সিলেক্ট করে কন্ট্রোল ডি দিচ্ছেন, একটা চলে আসছে। এরপর এটা এই নিচ বরাবর রেখে দিবেন, এরপর রোটেট করে দিবেন। রোটেট করার পর এখান থেকে রোটেট করলাম, এখন এটার কালারটা থাকবে না, এটার কালারটা নো ফিল কালার করে দিলাম, বাস। এখন এটাকে কি করে দিব, গ্রুপ করে দিব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম, মাথায় রাখতে হবে। এরপর আমরা তিনটা করলাম, তিনটা করার পর এটাকে আমরা রোটেশন করব, ওরে ক্লিক করলাম, সরি এখানে আমি 120 দিলাম, 20 ডিগ্রি ঘুরবে, এটা ঘুরবে -120, তাহলে দেখেন খুব সুন্দর হবে। এরপর তিনটা সিলেক্ট করবেন, অ্যালাইন সেন্টার, অ্যালাইন মিডল, বাস হয়ে গেছে। আপনারা চাইলে এখানে বৃত্ত আকার দিতে পারেন, আমার আঁকার প্রয়োজন নাই, আমি আঁকবো না, কন্ট্রোল জি করবো সৌন্দর্য বাড়ানোর জন্য। এভাবে ধরে একটু ছোটো করে এভাবে এঁকে দিতে পারেন, আমি দেখাচ্ছি না, এটা আপনারা নিজ দায়িত্ব করে নেবেন। এই প্রজেক্টটা যদি ভালো করে পারেন আপনি, এটা যদি পরীক্ষায় বলে চলে আসে তাহলে তো মেরে দিচ্ছেন, আর কোনো কিছু বলতে হচ্ছে না, খুব বেশিভাবে করতে পারবেন। এই প্রজেক্টগুলো একটু ডিফিকাল্ট, হুবহু যে এই প্রজেক্ট আসবে এটা কোনো কথা নাই, শুধু ডেমো ঠিক থাকবে, শুধু কালার কম্বিনেশন এই কাজগুলো একটু ব্যতিক্রম থাকবে, মাথায় রাখতে হবে। দিয়ে সিলেক্ট করলাম, সিলেক্ট করে একটা আমি কুটি দিলাম, কুটি দেওয়ার পর আমরা এটাকে সিলেক্ট করলাম, এখানে রেখে দিলাম, রেখে দেওয়ার পর স্যান্ড ব্যাগ
আমরা সেন্ড ব্যাকে করে দিলাম। আবার নো আউটলাইন কালার, ফিল কালার আমি একটা কোনটা রাখা যায়, এটা রাখতেছি, রাখলাম। আর একটু আপনারা বড় ছোট করতে চাইলে করতে পারবেন, সৌন্দর্য বাড়ানোর জন্য আর কি। দুইটা সিলেক্ট করে লাইন সেন্টার করে দেন, একদম ইজি, ফুললি ফুল বসে যাবে। এরপর আমি আবার সিলেক্ট করলাম এখানে একটা সৌন্দর্য বাড়ানোর জন্য, এটা এতটুকুই দিলাম। এটাকে সিলেক্ট করে গ্রুপ করে দিলাম। গ্রুপ করে দেওয়ার পর এটার আউটলাইন থাকবে না, ফিল কালার এটাই থাকবে, বাস। এরপর এটাকে পিছনে পাঠা দিব, সেন্ড টু ব্যাকে করে দিলাম, বাস। আমার কাজটা হয়ে গেছে। এখন স্যার আরেকটা আঁকতে হবে না, আঁকার দরকার নাই, আপনি যেটা আঁকছেন সেটাই ডুপ্লিকেট করে দিবেন। অ্যানিমেশন আমি দেখাইছি না, এখানে যা করবেন তা ডুপ্লিকেট একটা করলে বাকিগুলো হয়ে যায়। যদি এইটা যদি লজিকটা বুঝতে পারেন, এটা একদম ইজি। তাহলে এটা সিলেক্ট করব। এখন দেখেন আমি অ্যানিমেশন দিতে যাই, এখান থেকে আমরা স্পিনটা ক্লিক করলাম, দেখেন স্থির অবস্থান দেখেই ঘুরতেছে, মাথায় রাখতে হবে। এখন এটা ডিউরেশন কত হবে, 1 সেকেন্ড। কত সেকেন্ড? 1 সেকেন্ড ধরে ঘুরবে, এরকম এই স্পিডে ঘুরবে। এখন আমাকে টার্ম সত্য কি দিছে, রোটেশন উইল কন্টিনিউ আপ টু 30 সেকেন্ড, মাথায় রাখতে হবে। এটা আবার এখানে দিবেন না, আমি বারবার বলতেছি এই ডিউরেশন এটা নয়, মাথায় রাখতে হবে। ঘোরার সময় এরকম করে ঘুরবে, কিন্তু 30 সেকেন্ড পরেই এটা অফ হয়ে যাবে, এটাই বলছে, মাথায় রাখতে হবে। আপনারা যদি ডিউরেশন এটা যদি না বুঝে আনসারটা দেন তাহলে তো কাজ হবে না। কারণ আপনাকে যদি এই টারবাইনটা যদি ভালো করে পারেন, এই প্রজেক্টটা আপনার বাকিগুলো নাও দেখতে পারে, কিন্তু এই টারবাইনটা আপনাকে কুটিয়ে প্রশ্ন করবে, এছাড়াও চাড়া একটু প্রশ্ন করতে পারে। এরপর এটা একটু আমরা এদিকে পরে যাচ্ছি, আমরা এটাই আগে শেষ করি। যাওয়ার পর এটাতে যেহেতু আমরা অ্যানিমেশন দিয়ে দিছি, এটাকে এবার কন্ট্রোল ডি দিলাম। কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট, আমার কন্ট্রোল সেট, কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করলাম, কন্ট্রোল ডি দিলাম, এখানে বসা দিলাম, দ্যাটস ইট। এরপর দুইটাই সিলেক্ট করে আমরা উইথ সিবিএস করে দিব, কারণ একসাথেই ঘুরবে, দেখেন এভাবেই ঘুরবে। এখন ঘোরার পর এখন আমাকে বলছে কি 30 সেকেন্ড, তাহলে আমরা 30 সেকেন্ড কি এখানে দিব? নো, তাহলে আমরা অ্যানিমেশন পেনে চলে যাব। এইখানে দুইটা সিলেক্ট অবস্থা, আপনি একটা ধরে দিতে চাইলে দিতে পারবেন। আমার দেখেন এভাবে যদি দেন, তাহলে এইভাবে সিলেক্ট করে দিতে হবে। আপনি যদি দুইটাতে একসাথে সময় বাঁচানোর জন্য এভাবে দিতে চান, সিলেক্ট করে এখানে যাবেন, এখান থেকে টাইমিংয়ে চলে যাবেন। এখান থেকে 1 সেকেন্ড ডিউরেশন, রিপিট হবে কত? 30 বার, মাথায় রাখতে হবে। 30 সেকেন্ড পর রিপিট, 30 সেকেন্ড পর এটা অটোমেটিক অফ হয়ে যাবে, ওকে দিবেন, ব্যাস। এটা অটোমেটিক 30 সেকেন্ড পর অফ হয়ে যাবে। দেখতেছেন? আমি আবারও বলতেছি, আপনারা যদি এটা ভালো করে পারেন, তাহলে এই টারবাইনটা যদি আসে একদম মেরে তো দিচ্ছেন। এই টাইমিংয়ে চলে যাবেন, সেকেন্ড ঠিক থাকবে, ডিউরেশন এই জাস্ট রিপিটের জায়গায় 30 দিবেন, মাথায় রাখতে হবে। 30 রেখে ইফেক্টে আপনি এখন আপনার আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে কি আপনার এই কাজটা আমি ক্যান্সেল দিচ্ছি। এই দ্বিতীয় কাজটা কি বলছে আমাকে, শর্তে কি বলছে, প্রথম টারবাইন কই, হ্যাঁ, ফার্স্ট টারবাইন ক্লক ওয়াইজ আর সেকেন্ড টারবাইন অ্যান্টি ক্লক ওয়াইজ, এই দুটাই কাজ বলছে। এখন আপনি কি করবেন, এখন আমরা চলে যাব সেকেন্ড টারবাইনে। এটা তো ঘড়ির কাটার দিকে ঘুরতেছে, আমি আবার প্রিভিউ করতেছি ঘড়ির কাটার দিকে ঘুরতেছে কিনা, কিন্তু দ্বিতীয় টারবাইন কি করতে বলছে, উল্টো করবে। তাহলে আমরা দুইভাবে দিতে পারি, এটা সিলেক্ট করে আমরা ইফেক্টে গিয়ে জাস্ট কাউন্টার ক্লকওয়াইজ দিতে পারি, অথবা এটা এখান থেকে যদি আপনি দিতে আনইজি ফিল করেন, এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনি এখানে চলে যাবেন, এখান থেকে চলে গিয়ে টাইমিংয়ে চলে যাবেন, টাইমিংয়ে গিয়ে এই জায়গায় ইফেক্ট আছে, ইফেক্টে গিয়ে জাস্ট এখানে এসে কাউন্টার ক্লকওয়াইজ দিয়ে দিবেন, বাস। এরপর অ্যাপ্লাই করে দেখেন, এবার উল্টো করতেছে, দেখেন। এবার আমরা প্রিভিউ করে দেখি, দেখেন দুইটাই উল্টো করতেছে। এভাবে আপনারা কাজ করবেন, তাহলে আমাদের 60টা কাজ শেষ। আর একটু করে অল্প করে কাজ আছে, এটা একদম ইজি। এরপর বলছে কি ফনসম স্লাইডে আমাকে বলছে কি একটা 3D স্টাইলের একটা কি করেন আঁকেন। তাহলে এই 3D স্টাইলের শেপের জন্য আমাদের কি বলছে কি, prepare chart quality sales report as per sample, use separate color the is colors, প্রত্যেকে এতে একটা আলাদা আলাদা করে কালার থাকবে। ভ্যালু ফর প্রথম কোয়ার্টার 7, সেকেন্ড কোয়ার্টার 15, থার্ড কোয়ার্টার 14, এরপর ফোর্থ কোয়ার্টার 64%। এখন এটা আমরা চলে যাব এবার আমরা একটা হোম থেকে আমরা নিউ স্লাইড নিলাম, নিউ স্লাইড নেওয়ার পর কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করলাম, ডিলিট করে দিলাম।
আমরা চলে যাব, যেহেতু 3D পাই চার্ট বলছে, আমরা এখান থেকে ইনসার্টে চলে যাব, ইনসার্ট থেকে আমরা চার্টে চলে যাব, চার্ট থেকে আমরা পাইতে চলে যাব। পাইতে আপনার মাথায় রাখবেন 3D বলছে নাকি নর্মাল বলছে। পাই বললে এটা, যদি 3D বললে এটাতে যেতে হবে। এটা ক্লিক করলাম, আমাদের যেহেতু 3D আছে, ইফেক্ট আছে, ইফেক্টে চলে আসলাম। তারপর এখানে আমাদের কন্ডিশনটা দিতে হবে। ফার্স্ট কোয়ার্টার কত ছিল আমরা একটু দেখে নিই। ফার্স্ট কোয়ার্টার 7, 7, 15, 14, 66। আমাদের কাজে চলে যাচ্ছি। 7%, 15%, এরপর আছে কি 14%, এরপর আছে কি 64%। আচ্ছা সরি, আমার এখানে লেগে দিচ্ছে 64% লিখে দিলাম, ব্যাস আমাদের কাজ শেষ। এরপর আমরা এটা ক্লোজ করে দিই, যেহেতু আমাদের ডাটা এন্ট্রি করা শেষ। এরপর আমরা ক্লোজ করে দিলাম এনাফ। এরপর আমরা চলে যাব আমাদের কাজে। এখন এই কাজটা আমার এইটার মতো হচ্ছে কিনা সেটা মাথায় রাখতে হবে। কাজ করলে হবে না। এখানে দেখেন এটা একটু এদিকে আছে, এটা একটু এদিকে করা আছে, তাহলে এইভাবে আমরা কীভাবে ঘুরাবো সেটা দেখেন। এটা ডবল ক্লিক করবেন, ডবল ক্লিক করে এটা নিয়ে আসতে পারবেন। আপনি যদি এইখান থেকে নিয়ে আসেন অনেক সময় চলে যাবে, সেটার জন্য আমি শর্ট কমান্ড প্রেস করবেন, ডবল ক্লিকই করবেন। এরপর আপনি এখান থেকে ফার্স্ট এইভাবে ঘুরে নিয়ে আসতে পারেন। আমি এতটুকু নিয়ে আসলাম, আর একটু কমা দিলাম, এতটুকু রাখলাম, কারণ আমার স্যাম্পলে এরকমই ছিল। এরপর আপনি এটা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, সমস্যা নেই। এটাকে সিলেক্ট করে একটু এদিকে, এটাকে সিলেক্ট করে একটু এদিকে, শেষ, আপনার কাজ শেষ। এটা ক্লোজ করে দিব। এরপর আলাদা আলাদা কালার এখানে দেওয়া আছে, আর কালার পরিবর্তন করার দরকার নেই। আপনার চাইলে কালারও পরিবর্তন করতে পারেন। আমি ওইটুকু দেখাচ্ছি না, আপনার নিজ দায়িত্বে এইভাবে সিলেক্ট করে জাস্ট ফরম্যাটে ক্লিক করে এখান থেকে কালারটা দিয়ে দিতে পারেন। এরপর আমাদের ডেমোতে কি আছে, এখান থেকে ডেমোতে চাইছে কি এইগুলো বাইরে হবে এবং কোয়ার্টারগুলো এই লেআউটটা নিচের দিকে আছে। আপনারা যখন রাখবেন তখন নিচের দিকে থাকবে, আপনারা নিচের দিকে না দিয়ে লেআউটটা পরিবর্তন করে দিবেন। এটা অনেকভাবে পরিবর্তন করে স্টুডেন্টরা এখানেই বেশিগুলো লাগবে। তাহলে আমরা দেখানোর চেষ্টা করি একদম শর্টকাটে আপনারা যাতে পারেন সেটাই রাখবো। যেমন আমার এই কোয়ার্টারগুলো নিয়ে আসতে হচ্ছে এদিকে। এখন আমি এখান থেকে কী করবো নাকি এখান থেকে করার দরকার নাই। জাস্ট আপনি কী করবেন, ডিজাইনে চলে যাবেন, ডিজাইনে গিয়ে কুইক লেআউটে ক্লিক করবেন। কুইক লেআউটে গিয়ে আপনার কোন পজিশনে চাইছে স্লাইডে, আপনার এক্সামিনার এইভাবে চাইছে, তাহলে এইভাবে করে দেন। এরপর এটাকে সিলেক্ট করে আমাদের মাথায় রাখতে হবে ফন্ট কি বলছিল সবগুলোতে এরিয়াল। আমাদের আদার ট্যাক্সে কত বলছিল, আদার ট্যাক্স একটু দেখি কারণ আমার মনে থাকে না। আদার ট্যাক্স এটা একটু ফটো করবেন। আদার ট্যাক্স কত বলছে, 28, আমরা 28 করে দিব। এটা সিলেক্ট করলাম, 28 করে দিলাম, 28 করে দিলাম, দ্যাটস ইট। এরপর এটা সিলেক্ট করলাম। টাইটেলটা কত থাকবে, আপনি 36 রাখে দেন, 36 রাখে দেন। তারপর ফন্ট কালারটা আপনি যে ওই আপনার কালারটা আপনারা ইচ্ছা অনুযায়ী দিতে পারবেন, ব্ল্যাকই দিয়ে দিলাম, ব্যাস আমার কাজ শেষ। এখন এইগুলো একটু বাইরে, তাহলে এইভাবে সিলেক্ট করে একটু বাইরে নিয়ে এসে ট্যাগ করে দেন। এটা তো আসছে, এরপর এটা একটু বাইরে দিয়ে আসলে একটু বাইরে এসে এভাবে নিয়ে আসবেন, ব্যাস আমার কাজ শেষ। তাহলে এই স্যাম্পলটাই কাজ শেষ। এখানে কোনো হেডিং নেই, সেটার জন্য হেডিং দিচ্ছি না আমি। এরপর আমরা আরেকটা স্লাইড নিব। আরেকটা স্লাইড নেওয়ার পর এই স্লাইডে কী বলছে আমরা একটু পড়বো আমাদের প্রশ্নটা। আমাদের এটিও শেষ। এরপর আমাদের এই স্লাইডটা, প্লিজ এনি ভিডিও অ্যাজ পার স্যাম্পল অ্যান্ড ট্রিম দ্য ভিডিও অ্যাট হাফ অফ ইটস অরিজিনাল লেন্থ। ভিডিও উইল বি শর্ট ডাউন ফুল স্ক্রিন, যখন শো হবে তখন ফুল স্ক্রিনে শো হবে, সেটাই বলতেছে। তাহলে আমাদের একটা হচ্ছে কি একটা ভিডিও আনতে হবে, এই ভিডিওটা অর্ধেক কেটে ফেলে আর অর্ধেক রাখতে হবে, ট্রিম করতে হবে। এই ভিডিওটা যখন চালু হবে তখন ফুল স্ক্রিনে চালু হবে, সেটাই বলছে, এখানে আর কোনো কিছু না। আপনারা কী করবেন, এই যে প্রজেক্টটা রেডি করছেন এই প্রজেক্টের জন্য একটা করে ফেলেন। এখানে অন ক্লিকটা তুলে দিয়ে অ্যাপ্লাই অলে ক্লিক করে ট্রানজিশনটা একটা দিয়ে দেন। র্যান্ডম বলে র্যান্ডম দিবেন, অথবা আপনারা যেটা বলে দিবে এটা কন্ডিশনে আপনার র্যান্ডমই হবে। তাহলে আমি র্যান্ডম দিলাম, এক একটাতে এক এক রকম হবে, সেটাই বলতেছি। এরপর সিলেক্ট করে আমরা এখান থেকে সেভ এজে ক্লিক করবো। সেভ এজে ক্লিক করে ব্রাউজ করলাম, আমি ডেস্কটপে রাখবো, লোডিংয়ের সমস্যা। এরপর এখান থেকে আমরা MB4 ক্লিক করে দিয়ে কোথায় হচ্ছে শর্টকাটে আমরা ডেস্কটপে দিচ্ছি, লোকেশনটা ডেস্কটপে হবে, প্রেজেন্টেশন 1 নামে সেভ করতেছি, ব্যাস। এরপর আমার ভিডিওটা ক্রিয়েট হচ্ছে। একটু আমরা চলে যাব, আমাদের একটু মিনিমাইজ করি আমি। আমার এখানে ভিডিওটা আজও রেডি হয় নাই, রেডি হলে এখানে দেখা যাবে। আমাদের যাক এটাই রেডি হোক, আমরা ততক্ষণে আরেকটা কাজ করে ফেলি। আমাদের এটা কাজ অল্প করে আছে,
7 নম্বর স্লাইডে কি বলছে, ট্যাঙ্কস লেখাটা থাকবে, ফন্ট থাকবে 40, কালার থাকবে এনি কালার, ব্ল্যাক ছাড়া যে কোনো কালার দেওয়া যাবে। সেটা বলছে প্লেসমেন্ট ভার্টিক্যালি অ্যান্ড হরিজন্টালি, সেন্টার থাকবে। এরপর অ্যাড সিগনেচার অ্যান্ড এসপারসেন্ট। এটা তো একদম ইজি, এটা তো পারবেন, এটা না দেখালেও চলবে। আমার ভিডিওটা আজও রেডি হয় নাই। এখানে অন্য ভিডিও দিতে পারতেন, কিন্তু অন্য ভিডিও দেওয়াতে আবার কি করতে পারে, অ্যাক্সেসর প্রশ্ন করতে পারে, এই ভিডিও যেটা করছেন ওইটাই দেন, এরকম করতে পারে। সেটার জন্য ওই প্রশ্নটা যাতে আবার কষ্ট করে না করতে হয়, সেটার জন্য কি করবেন, এটাই যে ভিডিওটা রেডি করতেছেন সেই ভিডিওটাই ওখানে কি করে দিবেন, কাউন্ট করে দিবেন। যেহেতু আমাদের ভিডিও তৈরি করা শেষ, এখানে আমাদের বারে এটা শো আইকন আর দেখাচ্ছে না। ইনসার্টে চলে যাব, আমরা ভিডিওতে চলে যাব, ভিডিও অন মাই পিসি, এখানে ক্লিক করলাম, আমরা ডেস্কটপে রাখছি প্রেজেন্টেশন 1, এই ভিডিওটা আমি এখানে বসা দিলাম। এরপর আপনি এটা কমাই দেন, এখানে রাখেন। আপনাকে যদি 3D বলা কোনো যে স্টাইলের বলা এরকম, আপনারা এই স্টাইলগুলো করে দিবেন ইচ্ছে অনুযায়ী। মনে করেন কোনা ভাঙা দেখা যাচ্ছে ওই এর মধ্যে, এখানে তখন আপনি কী করবেন, ওইরকমই ফরম্যাটটা করবেন। যেমন এখানে দিছে কি এরকম, কারণ এটা তো করা যাবে না, তাহলে এখানে আমরা এইভাবে করে দিলাম, অথবা আমি নর্মালি করে দিলাম কন্ট্রোল-Z দিয়ে, যে এরকমই আছে ওইরকমই করে দিলাম। এখন আমাকে কি বলছে, আমাকে বলছে কি স্লাইডটা হবে অর্ধেক ভিডিও। আমাকে তাহলে যে ভিডিওটা আনছি ওটাকে আমাকে ট্রিম করতে হবে। তাহলে ট্রিম ভিডিওতে চলে গেলাম, এখান থেকে টেনে এনে অর্ধেক করে দিলাম, বাস 56 সেকেন্ড 28 সেকেন্ড করে দিলাম। এরপর আমরা ওকে প্রেস করে দিলাম ভিডিওটা। এখন কি বলছে কি, যখন ভিডিওটা চলবে তখন এই ভিডিওটা ফুল স্ক্রিনে হবে, তাহলে অটোমেটিকই দিলাম, এখান থেকে অটোমেটিক রাখতে হবে, এখানে ফুল স্ক্রিনে হবে। এখন আমরা শিফট F5 দিয়ে দেখি, দেখেন ফুল স্ক্রিনে হয়ে চলে আসছে, দেখছেন এইভাবে। এখন 30 সেকেন্ড দেখেন, এখানে সময় 30 সেকেন্ডই, আমি যেহেতু ডিউরেশন 30 সেকেন্ডই দিচ্ছি, 30 সেকেন্ডই দেখা যাচ্ছে। এভাবে আপনারা কী করতে পারবেন, ডিউরেশনটা করতে পারবেন। ওকে, এরপর কী করবেন, আমার এই স্লাইডের কাজ শেষ। আমরা প্রথম স্লাইডে এসে একটা টেক্সটকে কপি করতেছি, Ctrl+C বারবার যাতে লিখতে না হয়। আমরা এই স্লাইডে এসে ব্যাকস্পেস Ctrl+V আমি দুইবার দিলাম, একটা এইভাবে রাখতেছি। আর একটা হচ্ছে কি, একটা থ্যাংক ইউ লেখাটা থাকবে, আমরা কেটে দিচ্ছি, থ্যাংক ইউ লেখাটা থাকবে, লেখাটা সেন্টার হবে। সেন্টার হওয়ার পর টাইটেল কত বলছে, 36 না কত বলছিলাম, সাবটাইটেল 36, হ্যাঁ 36ই বলছে। আমরা 36-এর ফন্টের সাইজ অনেক বড় হয়ে গেছে, এলে আমরা এখান থেকে 36 করে দিলাম। 36 করে দেওয়ার পর পার্সেন্টগুলো আমরা একটু যাই, তারপরে এখানে আমার আরেকটা কি আছে, এইরকম বিয়ে আছে, ওভাল আছে, এই বৃত্তটা আঁকতে হবে। এই বৃত্ত আঁকার জন্য আমরা চলে যাবো শেপ থেকে আমরা ওভালটা নিলাম, চুজ করলাম, এখানে ড্রয়িং করলাম, টিমে বের করে করতে পারেন, এখানে শিফট সেভে ধরার দরকার নাই, সিলেক্ট করছেন। এরপর এখান থেকে সাইড টু ব্যাকে করে দিবেন, চলে আসছে। এরপর এখানে কালো ছাড়া যে কোনো একটা কালার দেওয়া যাবে বলছেন, আমি ফন্ট কালার এখানেই আছে, সিলেক্ট করে আমি ফন্ট কালার হোম থেকে দেওয়া যায়, কালার করে দেন বাস। কারণ এটাকে দুইটাকে সিলেক্ট করে গ্রুপ করে দেন। এতে কি দিছে, প্রেজেন্ট বাই রাকিবউদ্দিন দিছে, আমি এখানে আমার নামটা লিখে দিচ্ছি, প্রেজেন্ট বাই, এটা আপনারা লিখবেন। প্রেজেন্ট আমি ডট দিলাম। এরপর আমি অঞ্চলের সমস্যা দিচ্ছে, এরপর মোহাম্মদ রিফাত সিলেক্ট করলাম। আদার ট্যাক্স কত বলছে আমাকে, আদার ট্যাক্স বলছে আমাকে 36, তাহলে এটা মাথায় রাখতে হবে আপনাকে কাজ করার সময়। আচ্ছা, এটা আমি নর্মাল ছোটোভাবে দিই, 28 দিই, আদার ট্যাক্স হিসাবে ধরি কি। এরপর আমরা এখান থেকে একটা শেপ নিব, শেপ নিয়ে লাইন শেপ নিলাম, এখানে ড্রয়িং করে দিলাম। এটা একটু আরেকটু নিচে দিয়ে দিই, আরেকটু এদিকে নিয়ে আসি। এরপর কী করবেন, এই বাঁকাটা ফের এটা নেবেন, যে কোনো একটা সিগনেচার এখানে করে দিবেন। আমি একটা সিগনেচার করে দিচ্ছি, সিগনেচারটা হয়ে গেছে। এভাবে আপনারা একটা সিগনেচার দিয়ে দিবেন, প্লেসমেন্টে বসা দিবেন, আমার কাজ শেষ। এরপর কি বলছি, আমরা একটা ফিনিশিং টাচ দিব, কারণ ফিনিশিং টাচ না দিলে আপনার ঝামেলা। তাহলে হেডিং কত বলছিল, 44 দিছি, এরিয়াল দিছি। এরপর এটা আমি আদার ট্যাক্সও রাখতে পারেন, আমি 36ই রাখি। এখানে নাম লিখে দিবেন, আমি না ব্ল্যাঙ্ক রেখে দিচ্ছি বিদায়, আপনারা ব্ল্যাঙ্ক রেখে দিবেন না। আমি শর্টকাটে রিফাত দিচ্ছি, রিফাত রেজিস্ট্রেশন নম্বর, এখানে RPL/CU/L/3
3 দিবেন, এরপর আপনার 00 যত হয় আর কি ওইটা দিয়ে দিবেন আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা। আমি এতটুকু দিলাম, এরপর এটা স্যাম্পল অনুযায়ী বসে দিলাম। এরপর এখানে চলে আসবো। এখানে আমাদের একটা যেহেতু আছে, আপনি দুইটাই কী করবেন, একটা টিপস মনে রাখবেন, দুইটাই করবেন ঠিক আছে, কিন্তু স্যার বলছে কি এটা তোমার হয় নাই, তখন আপনি কী করবেন, এটা এখানে বাইরে রেখে দিবেন ব্যাস। কারণ স্যার বলছে স্যার আমি দুইটাই করছি, এটাই করছি, আপনার সেপারেটলি করতে বলছেন করছি। এরপর যদি স্যার এটা হবে না, একটা ইয়ার মধ্যে করে দেখেন, তখন আপনাকে এইভাবে তাহলে এইভাবে দুইটাই করে রাখলে আপনি যে কোনো একটা স্যারকে দেখা দিতে পারেন, স্যার আমি দুইটাই পারি, দুইটাই আমি যে কোনো একটা, আমি এটা যেহেতু আমার শর্তে ছিল, এটা শর্তের বাইরে কেউ স্যার বলে কি একটা ইয়াগত করে দেখাও, তখন তা আপনি মহামসিবতে পড়ে যাবেন, তখন এটাই সূত্রটা অ্যাপ্লাই করবেন। এখানে আমরা কন্ট্রোল দিলাম, দেওয়ার পর এরিয়াল 36 ঠিক আছে, আমরা আদার ট্যাক্স। আচ্ছা এই জায়গায় আমার আরেকটা ঝামেলা আছে, এটা ফন্টের সাইজটা 36 না রেখে, আচ্ছা আদার ট্যাক্স 36 আচ্ছা রেখে দিই। আচ্ছা এটা আপনারা এই অনুযায়ী কন্ডিশন অনুযায়ী করবেন। তাহলে এইটা এই জায়গায় সিলেক্ট করে আমার দেখছেন আমি এটাতে এরিয়াল ফন্টটা মিলে নেই, তাহলে এখান থেকে কী করবেন, এরিয়াল ফন্টটা মিলাবেন, মাথায় রাখতে হবে। আপনার স্যার কিন্তু দেখবেন আদার ট্যাক্স বলছে না, এইগুলোতেই ঝামেলা। তাহলে আদার ট্যাক্স কত বলছে 28, ওকে ব্যাস হয়ে গেছে। এরপর এখানে চলে যাবো, এখানে কোনো ট্যাক্স নাই, এই জায়গায় সিলেক্ট করবো, সিলেক্ট করে এরিয়াল আছে 28 আছে, আদার ট্যাক্স এটা কত আছে, সাবটাইটেল ঝামেলা, এই জায়গায় 36 করে দিলাম। প্রত্যেক স্লাইডের প্রথম এটা হবে কত বলছে 36, সেটা মাথায় রাখবেন। এটা যদি না বুঝে করেন তাহলে নাম্বার যাবে, একটা জবে ফেল করা দিবেন, মাথায় রাখতে হবে। তারপর ট্রিম ভিউ, আমার ট্রিম ভিউ কাজ করে কিনা সেটা আমরা এখানে দেখতে পারি, শিফট এখান থেকে দেখি চলতেছে অটোমেটিক, ভিডিওটা রান যখন করতেছি ফুল স্ক্রিনে চলতেছে, কিন্তু আমি যখন ক্লিক করতেছি তখন ছোটো স্ক্রিনে দেখাচ্ছে। তারপর এখানে একটা ক্রপ অপশন, এখানে কোনো লেখা নাই, যদি ট্যাক্স হাই এটা থাকে হেডিংটা থাকে লিখে দিবেন, ডেমোতে যেহেতু নাই সেই জন্য আমি ডেমো অনুযায়ী কাজ করতেছি, অতিরিক্ত কাজ করতে যাবেন না। এরপর আপনারা এইটা করে দিবেন। এরপর আমরা এখানে ফন্ট নাই, এরপর এখানে ফন্ট আছে, সবগুলোকে কন্ট্রোল দিয়ে অল সিলেক্ট করে আমি ফন্টের সাইজটা যেহেতু এখানে একটা সেহেতু আমি কী করতেছি এরিয়াল করে দিলাম। মাথায় রাখতে হবে এই কাজগুলো, আপনি যদি পারেন তাহলে তো ভালো। এরিয়াল ঠিক আছে, ঠিক আছে। স্যাম্পলের ইয়েটা হবে কি 50 কালার, ব্ল্যাক ছাড়া যে কোনো একটা কালার দেওয়া যাবে, তাহলে দিছি। এরপর আমরা একটু শিওর হয়ে নিব, এখন শেষ, আমার কাজ শেষ, ফিনিশিংয়ে দেওয়া শেষ। এরপর আমরা একটু ট্রানজিশন, আবার একটু ঝামেলা হতে পারে, আপনারা ট্রানজিশন স্যার যেটা বলবে আপনাদের কন্ডিশনে দিয়ে দিতে পারে। অ্যাড সিগনেচার, হ্যাঁ এখানে দেখেন আমি তো ওইটাই অ্যানিমেশনেরটাই শেষ হয়ে গেল। দেখেন এখানে সিগনেচার বলছে, সিগনেচারও দিলাম। এরপর এটা এখানে ফন্ট কি বলছে 40 বলছে, ফন্ট 40 সাইজ, আমরা বলে আরেকটা স্কুল করে আরেকটাতে চলে গেছিলাম। ফন্ট সাইজ মাথায় রাখতে হবে, আলুমেলু করা যাবে না, আমি 50 দিয়ে দিচ্ছি, এখানে হবে 40 ব্যাস। এরপর এটা যেমনই থাক, আমাদের কাজ শেষ। এখানে কোনো অ্যানিমেশন থাকবে না, কারণ এখানে অ্যানিমেশন দিতে বলে নাই, অ্যানিমেশনটা কেটে দিবেন। এরপর আমরা ট্রানজিশন অ্যাপ্লাইড বলছে, ট্রানজিশন কি বলছে দেখেন একটু, ট্রানজিশন বলছে কি, আচ্ছা ট্রানজিশন র্যান্ডম বলছে, তাহলে আমরা এখানে র্যান্ডম অ্যাপ্লাই করে ফেলছি অলরেডি। তবু যদি কনফিউজ থাকেন শেষ একবার র্যান্ডম করে দিবেন, এখানে অন ক্লিকটা রেখে দিবেন না, অন ক্লিক করতে দিয়ে ক্লিক করে নিয়ে আসতে হবে। সেটার জন্য আপনারা কী করবেন, অন ক্লিকটা তুলে দিয়ে অ্যাপ্লাই অলে ক্লিক করে দিবেন, এরপর সেভে ক্লিক করে দিবেন। আমি সেভ করতেছি, ব্রাউজ করে আপনার কাজ করার আগেই সেভ করে ফেলবেন, মাথায় রাখবেন। আমি ডেস্কটপে দিচ্ছি, সেভ করে দিবেন, কারণ নাহলে মহামসিবতে করে যাবেন, সেটার জন্য আমি দায়বদ্ধ থাকবো না, আপনারা করে নেবেন। যেমন আমার এই প্রেজেন্টেশনটা রেডি হয়ে গেছে। এখন আমরা একটা ফোল্ডার তৈরি করবো, কন্ট্রোল শিফট এন। আমি এটা কিন্তু কাজ শুরুতে করার কথা ছিল, জব 3 দিলাম, এই ফোল্ডারটা এখানে নিয়ে আসলাম। এই ফোল্ডারটা এটা রান অবস্থা, এটা নিবে না, এটা ক্লোজ করে দিচ্ছি। এটা সিলেক্ট করলাম, এখানে ক্লিক করলাম। এরপর আমরা একটা ভিডিও তৈরি করছিলাম, ভিডিও দেখেন এই দুইটা কাজ করছেন। এখন আপনাকে যদি আরও বলতে কি একটা পেজে একটা স্লাইডে 4টা করে আমাকে কনভার্ট করে দেখান, তখন আপনি সেভ টু পিডিএফ, প্রিন্ট টু পিডিএফ করে কনভার্ট করে দিবেন। আমি দেখাচ্ছি সেটাইও, আপনারা যদি কনফিউজ না থাকে সেটাই দেখা দিচ্ছি। এক পেজে যদি 8টা করে দেখা দেয়, শর্ত যদি দিয়ে দেয়, তখন আপনি কী করবেন, ঘাবড়ানোর দরকার না, জাস্ট আপনি কন্ট্রোল পি করবেন, কন্ট্রোল পি দিবেন। পি দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা আসবে, এখান থেকে প্রিন্টারটা বাছাই করে আপনি কী করবেন, মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফে ক্লিক করবেন। এখান থেকে অল পেজে দিয়ে ফুল পেজ স্লাইডে ক্লিক করে আপনি কয় পেজে রাখতে চাচ্ছেন, তার মানে যে প্রশ্নে যেরকম দিছে ওইরকম, যদি 8 স্লাইডেই থাকবে, দ্বিতীয় স্লাইড এরকম বলে, তখন আপনি এরকম দিবেন, যদি এরকম বলে এরকমই দিবেন।
এইভাবে কাজটা করতে হবে এভাবে। এরপর দেখুন যখন আপনাকে বলছে কি প্রত্যেকটা একটা এতে করে সেভেজ ব্যবহার এটাই করে দেখায়। কন্ট্রোল পি দিলাম, প্রিন্টে ক্লিক করলাম, একটা স্লাইডে 4টা করে হবে, 4টা দিলাম। এরপর প্রিন্টে ক্লিক করলাম, কোথায় প্রিন্ট হচ্ছে সেটা আমরা লোকেশন ডেস্কটপে ক্লিক করলাম, জব 3-তে ক্লিক করে সেভ করে দিলাম। আচ্ছা, এখানে একটা ফাইল নেম দিলাম, পিডিএফ দিলাম, এরপর সেভ দিলাম। আরও অনেক টার্ম বলতে পারে। এখন পুরো ভিডিও যে একটা ভিডিও তৈরি করতে হবে, ওই ভিডিওটা রাখা যাবে না। কোনটা? এটা হচ্ছে কি আমি প্রজেক্ট তৈরি করছিলাম যে সেটার ভিডিওটা। এখন আপনাকে করতে হবে কি পুরো ভিডিওর জন্য একটা ভিডিও রেডি করতে হবে। সিলেক্ট করলাম, এক্সপোর্ট থেকে যেতে পারেন, সেভেজ দাঁড়িয়ে যেতে পারেন, আপনি যে কোনো একটা যেতে পারবেন। এরপর এখান থেকে MP4 এই ভিডিওতে ক্লিক করে ওকে করে দিবেন, ব্যাস। আচ্ছা, এই নামটা নিচ্ছে না, না নিলে আমরা একটা কাজ করি, ভিডিও জব 3 দিলাম, এরপর ওকে করে দিলাম, ব্যাস। আমার কাজ শেষ। একটু রেডি হচ্ছে, অল্পের মধ্যে নিয়ে নিবে। এভাবে চাইলে আপনারা একটা পুরো প্রজেক্টটা করতে পারেন। এটা হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, একটা প্রেজেন্টেশন সফটওয়্যার। এর মাধ্যমে আপনারা কাজ করতে পারবেন। আপনার মেইন টার্গেট হবে কি 4টা জব হবে আপনাদের। একটা হবে কি রাইটিং, দ্বিতীয়টা হবে কি আপনাকে এরকম বসা দিবে 3টা জব এখানে করতে হবে, তাহলে 4টা পার্ট। এরপর আরেকটা আছে হচ্ছে কি, সেটা হচ্ছে ইন্টারনেট ব্রাউজিং। ইন্টারনেট সম্পর্কিত আপনি জানেন কিনা, আপনি কতটুকু জানেন সেটা আপনাকে যাচাই করবে। সেটার জন্য আপনাকে হতে পারে গুগল মিট, জুম। আপনি এখানে একটা আপনি একটা ক্লাস করবেন, মনে করেন রাত 8টায়, ওইটা একটা শিডিউল মেনটেন করে আপনি একটা লিঙ্ক তৈরি করেন। ওই লিঙ্কটা স্যারকে দিতে বলবে, হোয়াটসঅ্যাপে হোক, জিমেলে হোক, যে কোনো একটা জিমেল অ্যাকাউন্টে হোক, অথবা একটা ওয়ার্ড প্যাডে লিঙ্কটা করে সেটা স্যার যখন বলবে তখন স্যার দিক নির্দেশনা অনুযায়ী আপনারা কাজ করবেন। এরপর আপনাকে একটা গুগল ফর্ম তৈরি করতে বলবে, গুগল ফর্ম তৈরি করতে হবে। এই 3টাই কাজ এখানে বেশি, শিডিউলটা এবং গুগল ফর্ম, আর একটা হচ্ছে কি ইন্টারনেট ব্রাউজিংয়ে আর একটু কাজ ধরতে পারে স্যারে, অ্যাসেসরিরা ধরতে পারে। এভাবে আপনার কাজগুলো পরিপাটি হয়ে যাবেন। একটা পারেন আর একটা পারেন না এরকম হলে নট ইয়েট করে দিবেন, তাহলে সম্পূর্ণ স্কিল অর্জন করে এই লেভেল 3-র জন্য আপনারা চলে যাবেন। পরীক্ষার জন্য প্রিপেয়ার হয়ে তারপর পরীক্ষাটা দিবেন। তারপর দেখবেন যে একবারেই আপনি কী হয়ে গেছেন, কনফিডেন্ট হয়ে গেছেন। আমার ভিডিওটা আজও রেডি হয় না, সেটার জন্য আমি ওই নির্দেশনাগুলো দিচ্ছি। কারণ আমি যে নির্দেশনাগুলো দিচ্ছি ওই নির্দেশনা অনুযায়ী যদি আপনি কাজ করতে পারেন, তাহলে আপনি একদম পাস। একদিনই আপনাকে এই অ্যাসেসরের পরীক্ষাগুলো হয় কি লেভেল 3-র যেদিন পরীক্ষা দেবেন সেদিনই আপনার রেজাল্টটা আপনি বাসায় নিয়ে আসতে পারবেন। হ্যাঁ, এটাই মাথায় রাখবেন। এখন পাসটা মোস্ট ইম্পর্টেন্ট, কারণ নাইলে তো পরের বার আবার দিতে হবে, আর একটা কস্ট আছে, যাওয়া আসা আছে, অনেক ঝামেলা। সেটার জন্য একবারে পাস হলে একদম ইজি, খুব ঠান্ডা মাথায় করবেন, এখানে কোনো চাপ নেওয়ার দরকার না। 3টা প্রজেক্ট আছে, 3টা যেমন ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এই 3টাকে আপনি কী করবেন, ঠান্ডা মাথায় 3 ঘন্টা 1 ঘন্টা করে একটা সফটওয়্যারে 1 ঘন্টা করে সময় দিবেন। মাইক্রোসফট ওয়ার্ডে 1 ঘন্টা, এরপর হচ্ছে কি এক্সেলে 1 ঘন্টা, এরপর পাওয়ার পয়েন্টে 1 ঘন্টা করে সময় দিবেন। টোটাল সময় হবে এই কম্পিউটারে বসানোর পর আপনাকে 4 ঘন্টা না, 4 ঘন্টা না বললে হচ্ছে 3 ঘন্টাই হয়। 3 ঘন্টা আপনাকে এই কম্পিউটারের উপর বসে থাকতে হবে। এরপর স্যার এটা নিতেও পারে, নাও নিতে পারে, সেটা আপনাকে একেবারে কষ্ট করে ওইদিকে যান। একটা গুগল ফর্ম কীভাবে তৈরি করে সেটা একেবারে বলতে। আর কেউ বলে কি গুগল ফর্ম শিডিউল রেডি করে এটা আবার ওয়ার্ড ফাইলে লিঙ্ক হিসাবে আপনি রিনেম করে রাখেন। ওইটাই ওই ফাইলে যে জব ফোল্ডার তৈরি করছেন, জব ফোল্ডার, এই ফোল্ডারে রেডি করে ওয়ার্ড ফাইলে তৈরি করে রাখেন। এভাবে মাউসের রাইট বাটন ক্লিক করে নিতে যাবেন, ওয়ার্ডে ক্লিক করবেন। এই জায়গায় এই শিডিউল যেটা করছেন, গুগল ফর্ম যেটা করছেন, ওইটার লিঙ্কগুলো আপনি এখানে নিয়ে আসুন, এখানে পেস্ট করে দিবেন। যে কোনো একটা লিঙ্ক এখানে পেস্ট করে দেবেন। সাপোজ আমি এখান থেকে এই লিঙ্কটা মনে করেন এটা গুগল ফর্মের, কন্ট্রোল সি দিবেন। কন্ট্রোল সি দিয়ে আপনার ওয়ার্ডে চলে আসবেন। ওয়ার্ডে এসে এখানে এভাবে এসে এখানে কী করবেন, গুগল ফর্ম এর নামটা করে দিবেন, গুগল ফর্ম, এরপর লিঙ্ক পেস্ট করে দিন, এভাবে লিঙ্ক করে দিবেন। এরপর ওকে। এরপর আপনি যে গুগল ফর্ম অথবা জুম মিটিংয়ে করতেছেন, টাইম একটা শিডিউল করে দিচ্ছেন, ওই টাইম নিয়ে সেম এখানে ক্লিক করে সেভ করে দিবেন, ব্যাস এভাবে হয়ে যাবে। এরপর দেখেন, এরপর স্যার বলবে কি এগুলো স্যার প্যান্ডামিক করে নিয়ে নিবে। এরপর আপনাকে পেজ টু পেজ বসে হোক, অথবা স্যার আপনার পাশে এসে এগুলো কীভাবে করছেন, অথবা পুরাটা কেটে দিয়ে আবার কীভাবে করছেন সেটাই জিজ্ঞেস করতে পারে। এইভাবে আপনারা করবেন, দেখবেন যে কি ঘাবড়ানোর দরকার নাই ভাই, আপনি যা পারবেন তাই বলবেন, স্কিল নিয়ে বলবেন, বুঝে গেছে? ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে বলুন। আমি জানি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তার জন্য দুঃখিত, কারণ দেখাতে গিয়ে একটা টানলে আরেকটা চলে আসে।
সমস্যা নাই। এই আমি যে পদ্ধতিটা দেখাচ্ছি, এই পদ্ধতিটা যদি আপনি যথাযথভাবে কার্যকর করতে পারেন, একদম একটা প্রজেক্ট শেষ করতে পারবেন। যদি আমি আজকে যে ক্লাসটা দিছি ওই ক্লাসটা অনুযায়ী যদি করেন, যে যদি টারবাইনটা আসে তাহলে মেরেই দিচ্ছেন। আমার তো এই একটা ক্লাসে আপনি টারবাইন এয়ারটা শেষ করতে পারবেন, জব সিনিয়র পাওয়ার পয়েন্টটা শেষ করতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।